লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের ক্লাসে আমরা গণিতের 9 নম্বর স্কুলটা করেছিলাম। আজকে আমরা 10 নম্বর স্কুলটা করব। তো তোমরা স্কুলে অনেক ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞেস করেছিলে যে স্যার আপনার এই পেনটা খুব সুন্দর, আপনি কোথা থেকে কিনেছেন, আমরাও কিনতে চাই। তো তোমাদেরকে বলে রাখি, এই পেনটা কিন্তু আদৌ আমি কিনিনি। আমার জন্মদিনে আমার টিউশনে অনেক ছাত্রছাত্রী তো সবাই মিলে এই পেনটা আমাকে গিফট করেছিল এবং তারা প্রত্যেকেই বলেছিল এই পেনটা নাকি খুবই মূল্যবান পেন। তারাও অনেক কষ্ট করে কোথা থেকে পেয়েছে জানি না। এই পেনটার মাথায় একটা নীলা ক্রিস্টাল বসানো আছে, যেটা খুব সুন্দর লুকিং দেয়। আমি যখন স্কুলে নিয়ে যাই, স্যারেরা এই পেনটার প্রশংসা করে। তো আমি যখনই কোনো কাজ করি, শুভ কাজ করতে যাই বা কিছু অল্প কিছু কাজ, কারণ বেশি লিখলে পেনটার কালি শেষ হয়ে যাবে, পরে রিফিল কোথায় পাবো আমি খুঁজে পাবো না। এই জন্য অল্প কিছু কাজ করতে গিয়ে এই পেনটা আমি ব্যবহার করি। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে স্যার পেনটা খুব সুন্দর, কোথা থেকে পাবো। তো আমি জানি না ছাত্রছাত্রীরা কোথা থেকে এনেছে, কীভাবে এনেছে। তো ওরাই গিফট দিয়েছিল, গিফট হিসাবে জন্মদিনে এটাই পাওয়া। খুব সুন্দর, আমারও পেনটা খুব সুন্দর লাগছে। বিশেষ করে এই ওপরে নীলা ক্রিস্টালটা খুব সুন্দর লুকিং দেয়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে চকচক করবে। যদি খালি চোখে দেখতে আরও ভালো হতো, আর ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। তো এটা আমাকে একটা গিফট দিয়েছিল ছাত্রছাত্রীরা। চলো বেশি কথা না বলে আমরা 10 নম্বরের স্কুলটা নিয়ে আজকে আলোচনা করব। 10 নম্বর স্কুলে কি বলেছে দেখো, এই যে একটা জায়গা দিয়েছে, একটা ছবি দিয়ে দিয়েছে আয়তক্ষেত্রে। এই জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় করো। আগে দেখো, এখানে 2 সেমি রাস্তা আছে আর এদিকে দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে, তাই তো? তাহলে আমি যদি রাস্তা বাদে ক্ষেত্রফল বার করি, তাহলে সেটাই আমার হয়ে যাবে রাস্তা বাদে ক্ষেত্রফলটা, তাই না? তো সেটাই আমি করেছি, দেখো একদম সহজ উপায়ে। তো এই ক্ষেত্রের ক্ষেত্রফল রাস্তা বাদে, তাহলে এদিকে রাস্তা 2 মিটার, এদিকে 2 মিটার ছেড়ে দিলাম। আবার এদিকে 2 মিটার ছাড়, এদিকে 2 মিটার ছাড়, ছেড়ে দিলাম। 15 থেকে 4 বাদ দিলে কত? 11। আর 12 থেকে 4 বাদ দিলে কত হবে? 8। তাহলে 11 8 88। অর্থাৎ এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? 88 বর্গ মিটার, তাই তো? যেহেতু ক্ষেত্রফলে সেমিতে দিয়েছে, তাহলে বর্গ সেন্টিমিটার। নেক্সট, এ বি এ ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 11 × 9, তাই তো? হলে এ বি এর মানটা তোমরা নির্ণয় করতে বলেছে। তো তোমরা কি করবে দেখো, এটা সূত্রটা ফেলবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 11 × 9। আচ্ছা, এ প্লাস বি তো বড় হবে, কেন না? প্লাস আছে আর মাইনাসটা যেহেতু কমে যাবে, তাহলে এ প্লাস বি সমান 11 এবং এ মাইনাস বি সমান 9। এটাকে দুটোকে আমি যদি যোগ করি, এই দুটোকে যোগ করি, দেখো বি বি কাটবে, 2a সমান 20, এ সমান 11, এ সমান 10। আর এ সমান যদি 10 হয়, এই সমীকরণে বসিয়ে দাও। এর মান যদি 10 হয়, বিয়োগ করলে কত? বির মান 1 পাচ্ছি, দেখো বসিয়ে দিয়ে 1 পাচ্ছি। তাহলে এর মান হচ্ছে 10 আর বি এর মান হচ্ছে 1। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট গণিত, অনেক সময় দেয়, খুব ইম্পর্টেন্ট একটা স্কুল। আর স্কুলটার নাম কি আমি পড়া হয়নি, কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল। এটা একটা লেডিস স্কুল, গার্লস হাই স্কুল। তো সেই গার্লস হাই স্কুলে আমরা গণিতগুলো করছি, খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং গণিতগুলো, ঠিক আছে? এরপরে এবিসিডি সামান্তরিকে কোণ বিসিডি 70 হলে বিএডি কত? দেখো আর ছবি এঁকেছি, এবিসিডি একটা সামান্তরিক, কোণ বিসিডি সমান কি 70 ডিগ্রি। তাহলে কি বলেছে? কোণ বিএডিবি, এই কোণটা কত? তাহলে আমরা জানি কি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এটা একদম জলের মতো সোজা, এটা 70 হলে এটা কত? 70। একদম সহজ, তাই তো? বুঝতে পারছো তো? কারণ সামান্তরিকের বিপরীত কোণ তো সমান হয়। তাহলে কোণ বিএডি সমান 70 ডিগ্রি, একদম ক্লিয়ার। চারেরটা, এবারে আমরা পরেরটা করবো। দেখো কোনটা? এটা পাইচিত্রে বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণ ড্যাশের ভগ্নাংশ হয়। পাইচিত্রে বৃত্তকলার কোণ কিসের ভগ্নাংশ হয়? ভগ্নাংশ বলেছে, কিসের ভগ্নাংশ হবে না? 360-এর ভগ্নাংশ হবে। কত হবে? 360-এর ভগ্নাংশ হবে। পাঁচেরটা, এদের মধ্যে পরস্পর সম্পূরক কোণ, অর্থাৎ কোণ দুটো বা কোণ দুটি কোণ যোগ করলে 180 হবে। দেখো কোণ দুটো কোণ, এই দেখো 85 আর 95। তো আমি এটা করেছি 85 95 যোগ করলে 180, তাহলে এই দুটো 85 ডিগ্রি আর 95 ডিগ্রি পরস্পর সম্পূরক কোণ, তাই তো? এবারে 6এর দাগেরটা, বর্গক্ষেত্রের একটা বাহু দিয়েছে এত মিটার, ক্ষেত্রফল কত? একটা বাহু বর্গক্ষেত্রে যে ক্ষেত্রফল, বাহু গুণিতক বাহু, তাহলে এইটা গুণিতক এইটা, তাই তো? তো এটার সঙ্গে এটার এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা এ, এটার সঙ্গে এটা এ, এটার সঙ্গে এটা এ, তাই তো? তো এটা কত পাচ্ছি? এত বর্গ মিটার, ঠিক আছে? একদম সোজা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি পাচ্ছি না,
এই একটা দিয়েছে, ক্ষেত্র দিয়েছে, যেটা পাই চিত্র থেকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গণিত, অনেক বছর পরীক্ষায় দেয়, তোমরা ভালো করে দেখো যে বিভিন্ন পার্সেন্টেজ দিয়ে গণিত দিয়েছে। এবারে কোন ঋতুতে কে কে বেশি প্রেজেন্ট থাকবে দেখো। আচ্ছা, এখানে প্রথম প্রথমে সবচেয়ে কম কোন ঋতু পছন্দ করে? কম মানে কোনটা? 10%। বর্ষাকাল। বর্ষাকাল কেউ পছন্দ করে না, রাস্তাঘাট কেমন প্যাচপ্যাচে হয়ে যায়, স্লিপ করে পড়ে যায়, আবার তো অনেক সময় সাইকেল নিয়ে পড়ে যায়, তো এই জন্য এটা ভালো লাগে না। সবচেয়ে বেশি কোন ঋতু পছন্দ করে? সবচেয়ে বেশি জন দেখো শীতকাল, এখন শীতকালটা পছন্দ করি, কিন্তু খুব ভালো লাগে শীতকালও আমার পছন্দ, কিন্তু সকালে ঘুম থেকে ওঠাটা একটু টাফ হয়, তোমাদের ক্ষেত্রেও তাই সমস্যা হয়, একটু বেশি করে ঘুমোতে হয়, কিন্তু সকালে পড়ানো থাকে বা তোমাদের পড়া থাকে বলে তাড়াতাড়ি উঠতে হয়। তাহলে শীতকালটাই বেশি লোক পছন্দ করে না, এই কালে বেশি গরম টরম লাগে না, সুন্দর ঘুমটা ভালো হয় এই জন্য। তারপরে বলেছে দাও কতজন, শীতকালে কতজন? তাহলে শীতকালের কত অংশ? 40%। তাহলে টোটাল বৃত্তকলা কত? টোটাল 100 জন, 100 জনের মধ্যে 40, তাই তো? তাহলে 40/100 সমান 2/5 অংশ শীতকালটা পছন্দ করে, 2/5 অংশ। তাহলে কত? 150 জনের মধ্যে শীতকাল পছন্দ করে এত অংশ, তাই না? তাহলে কত না 60 জন। দেখো কাটাকাটি করলে 30 × 2 = 60, 60 জন শীতকালটা পছন্দ করে। তারপরটা বসন্তকালে পছন্দ করে বৃত্তকলাটির সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ? বসন্তকালে 30%, তাই তো? তাহলে বসন্তকালে 30% মানে 30/100, 100, তাই তো? বসন্তকালে এত অংশ, যেহেতু অংশে বলেছে এই জন্য আর আমরা করবো না, কতজন কিন্তু বলেনি। এটা ভাগ করতে বলেছে, ভাগ দিয়েছে, সেখান থেকে আমরা ভাগফলটা করব। তো এখান থেকে দিয়ে m² + 4m - 21 m - 3, তাহলে গুণ করলে দেখো m², এটা 3m হবে, এটা কত 7m - 21 হবে, তো সেক্ষেত্রে ভাগফল করেছে এইটা। এবারে এই গণিতটা 4-এর দাগেটা তোমাদের আগে করিয়ে দিয়েছি, তাও আবার করিয়ে দেখাচ্ছি। দেখো 4-এর দাগেটা যে AOP BOP থেকে 140 ডিগ্রি বেশি হলে কোন AOP আর BOP কত হবে? তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা করেছি কোন AOP আর BOP, এখানে যে টোটালটা যোগ করে 180 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে টোটাল পাচ্ছি আমি কত? AOPটা এটা 20 ডিগ্রি বেরিয়েছে, তাহলে এই দুটো যোগফল 180 ডিগ্রি, 20, x এর মান 20 পেয়েছি, তাহলে এটা যদি 20 হয়, এটার সঙ্গে 20 যোগ করলে 160, তাই তো? এই পর্যন্ত। তো তোমাদের যাদের ভিডিওগুলো ভালো লাগছে তোমরা লাইক করো, এবং সমস্যা থাকলে কমেন্টে জানাও, এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদেরকে শেয়ার করে দাও। সকলকে ধন্যবাদ।